৮ মার্চ ২০১৪ একটি সাধারণ রাত। মালয়েশিয়ার একটি বিমান MH370 কুয়ালালামপুর থেকে বেলজিয়ামের দিকে রওনা হচ্ছিল। ২৪৮ জন লোক নিয়ে এই বিমানটি তার যাত্রাপথের দিকে রওনা হয়েছিল, কিন্তু কিছু ঘন্টা পরেই এই বিমানটি হঠাৎ করে উধাও হয়ে যায়। রেডারে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই বিমানে কেউ বেঁচে ছিল, এবং এই বিমানে কি হয়েছিল তা কেউই জানে না। এটি একটি অসম্পূর্ণ একটি ইতিহাস। কেউ বলে এটি ধ্বংস হয়ে গেছে, আবার কেউ বলে প্লেন হাইজ্যাক হয়ে গেছে। কিন্তু এটা এমন একটি ইতিহাস যা পৃথিবী থেকে লুকিয়ে আছে। একটি উড়ন্ত বিমান যা হঠাৎ করেই উধাও হয়ে যায় এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। MH370 বিমানে যে আসলে কি হয়েছিল তা কেউই জানে না। এখন নতুন করে এটির ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ৮ মার্চ ২০১৪ এই রাতে এই বিমানটি নিজের মতোই তৈরি হচ্ছিল এবং সে তার গন্তব্যে যাওয়ার জন্যই প্রস্তুত হচ্ছিল। এটি একটি সাধারণ বিমান এবং এটি প্রতিদিনই যাতায়াত করে, কিন্তু আজকে এই বিমানটির সাথে আলাদা কিছু হতে চলেছিল। এভিয়েশন হিস্টোরির একটি আলাদা ইতিহাস। বিমানটি নিজেও জানে না তার সাথে কি হতে চলেছিল। রাত ১২টা ৪২ বোয়িং 777-200ER বিমানটি দুইজন পাইলট ছিল। একজনের নাম জাহির আহমেদ শাহ এবং আরেকজনের নাম ফকির আব্দুল হামিদ। বিমানটি খুব সুন্দরভাবে আকাশে উঠতেছিল এবং আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। বিমানটি যখন ১টা ১ বাজে তখন ৩,৫০০ ফিট উপরে ছিল। প্রথম দিকে কিছুটা আশার সঞ্চয় হয়েছিল বটে, তবে উধাও হয়ে যাওয়ার সময় অর্থাৎ শনিবার রাতের পর যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে, এখন আর বিমানটি অক্ষত উদ্ধার করা সম্ভব নেই বলে চলে। তবে এই বিষয়টা খটকা লাগে সবার কাছে। হারিয়ে যাওয়ার মুহূর্তে বিমানটি ভূমি থেকে প্রায় ৩৮০০ মিটার ফিট উপরে ছিল। কখন কোন কারণে ইঞ্জিন হয়তোবা নষ্ট হয়ে গেছে। এই সমস্যার পরেও পাইলট এমনকি ত্রুটিরাও বেস স্টেশনে রিপোর্ট করতে পারতেন, সেই প্রযুক্তি প্লেনটিতে ছিল। তবে কি হতো, দ্রুত ঘটনাটি কি ঘটে গেছে যে রিপোর্ট করার সময়টুকু হয়তোবা পাননি তারা। কিন্তু কি হতে পারে তার কারণে সহসা বজ্রপাত অথবা মহাকাশ থেকে ছুটে আসা কোনো উল্কা কিংবা UFO। না, বারমুডা ট্রায়াঙ্গেলের মতো জাহাজ উধাও হয়ে যাওয়ার গল্প আমার আর শুনতে চাই না। এর পিছনে গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা অবশ্যই থাকতে হবে। সেটা হতে পারে নকশাগত চেষ্টা, ভুয়া পাসপোর্টধারী ২ নাগরিক যে ওই বিমানে উঠেছিল তা একই মধ্যে নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ তরফ থেকে এমনও হতে পারে প্লেনটিতে হাইজ্যাক করার পরিকল্পনা ছিল, কিন্তু আসলে তা হয়নি। প্রসঙ্গে কিছু তথ্য দিয়ে রাখি। বোয়িং 777 মডেলের বিমানটি ১৯৯৫ থেকে বিশ্বজুড়ে নির্ভরযোগ্য বিমান হিসেবে যাত্রী বহন করে এসেছে। ততদিনে গত বছর এটি দুর্ঘটনা ছাড়া আরও কোনো প্রাণঘাতী দুর্ঘটনায় পড়েনি। আধুনিক এই বিমান